নমস্কার বন্ধুরা, নলেজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্লাসিক ডব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 600 কোশ্চেন করব, আজকে তার পার্ট 3। এর আগে আমরা দুটো পার্ট করেছি, সেখানে আমরা 30-60টা কোশ্চেন করেছি। সেই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা রিভিশন করবে এবং আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। তো প্রথম অঙ্কটা কী আছে সেটা আমরা করার চেষ্টা করি। বলছে একটি বল 300 টাকায় 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। যদি বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করা হয় তাহলে শতকরা কত লাভ হয়? তাহলে এখানে হচ্ছে কি এটাকে কী বলেছে, বিক্রয় মূল্য। বিক্রয় করা হয় মানে এটা বিক্রয় মূল্য। তাহলে আমাকে আগে সিপিটা বার করে নিতে হবে। সিপিটা কী করে বার করবো? 30 গুণিত উপরে হচ্ছে কি নিচে 100। যখন আমার সিপি বার করবো এসপি থেকে, সরি ভুল বললাম, আমাদের নিচে ওপরে 100, ঠিক আছে, এটা আমাদের ওপরে 100, তার মানে নিচে 125। আমরা যদি কাটাকুটি করি 5 4 4 আর এটা হচ্ছে কত 5, এটা কাটলাম হচ্ছে কত 6, তাহলে সিপি বেরোলো আমার কত 24। সিপি বেরোলো কত আমার 24। তাহলে এবার জিনিসটাকে কত টাকায় বিক্রি করছি? 33 টাকা 60 পয়সায়। তাহলে এটা বিয়োগ করে কত পাবো? 9 টাকা 60 পয়সা। 9 টাকা 60 পয়সার প্রফিট কত টাকার উপরে? 24 টাকার উপরে। পার্সেন্টেজ উত্তর জানতে চেয়েছে, 100 দিয়ে গুণ করে দেবো। এখানে একটা দশমিক উঠে গেল, নিচে 10 হলো, এই 0 0 কেটে গেল, এটা কাটলে হয়ে যাবে কত? দুটো শূন্য দেবো এখানে, 60 থাকলে এখানে একটা থাকবে 40। নেক্সট কোশ্চেন বলছে রাম দক্ষিণ দিকে যাত্রা শুরু করলো। 40 কিলোমিটার পর তিনি পূর্ব দিকে ঘুরে গেলেন এবং 60 কিমি গেলেন। আবার তিনি উত্তর দিকে অভিমুখে 12 কিলোমিটার ঘুরে গেলেন। যাত্রা শুরু করার স্থান থেকে তিনি কত দূরে গেছেন? দেখ, দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন 4 কিলোমিটার, ঠিক আছে, দক্ষিণ দিকে যাত্রা শুরু করেছে 4 কিলোমিটার। এবার তারপর পরবর্তী দিকে পূর্ব দিকে গেলেন, তার মানে পূর্ব দিকে গেলেন কতটা? 6 কিলোমিটার। তারপরে কি বলছে? আবার তিনি উত্তর দিকে 12 কিলোমিটার গেলেন, এটা হচ্ছে কি 12 কিলোমিটার। এইখানে ডিস্টেন্সটা জানতে চাইছে, এই ডিস্টেন্স আমরা কী করে বার করবো? আমাদেরকে বুঝতে হবে, এইটা যদি আমি টানি তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা হবে 4। এই পোর্শনটা যদি এবার 4 হয়ে যায়, উপরের পোর্শনটা 8 আর এটা হচ্ছে কি 6, তাহলে 8 আর 6 স্কোয়ার করে যোগ করে দিলে আমরা কত পাবো? 10। মানে 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 8 স্কোয়ার আর 6 স্কোয়ার হচ্ছে কি 36, যোগ করলে 100, তার রুট করে দিলে আমরা পাবো হচ্ছে কি 10। এটা হচ্ছে কি অতিভুজের সূত্র। এখানে অতিভুজটা আমি করে দেখিয়ে দিচ্ছি একটুখানি। এটা যদি যারা জানো না তারা জেনে নাও। এটা যদি পারপেন্ডিকুলার হয় আর হচ্ছে কি বেস, তাহলে এই অতিভুজের সূত্রটা হবে 90 ডিগ্রি উল্টো দিকে যে বাহুটাকে অতিভুজ বলা হয়, √π² + b²। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। তাহলে গাড়ি তিনটে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? আমাদেরকে এখানে জানতে হবে কি টাইম ইনভার্সনালি প্রপোর্শনাল টু স্পিড। ব্যাস, তার মানে হচ্ছে কি এটার স্পিডের রেশিওটা হবে কি, সময়ের রেশিওটা হবে 1/2:1/3:1/4। এদের লসক হবে 12, এদের লসাগুটা হবে কত? 12। ওপরে আমি সবার সাথে 12 গুণ করে দেবো। তাহলে এখানে কাটলে হবে কত? 6। এটা কেটে দিলে 6 হবে, এটা কেটে দিলে 4 হবে, এটা কেটে দিলে হবে কত? 3। তাহলে 6:4:3 অপশানটি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে কিছু টাকা ব্যাংকে সরল সুদে রাখা হলে 4 বছরের সুদে আসলে কত টাকা হচ্ছে? 1240 টাকা। 10 বছরের সুদে আসলে হচ্ছে কত? 1600 টাকা। তার মানে 6 বছরের সুদে কত টাকা সুদ দিচ্ছে? 360 টাকা বিয়োগ করলে পাবো আমি 1600 থেকে 1600 মাইনাস 1240 যদি আমি করি তাহলে কত পাবো আমি? 3600 টাকা। তাহলে 1 বছরে কত টাকা সুদ পাচ্ছে সে? 60 টাকা। আর 4 বছরে কত টাকা সুদ পাচ্ছে? 240। এবার এইখানে যেটা আমাকে 1240 বলেছে, এটা কি সুদ প্লাস আসল? তাহলে 1240 যদি বাদ দিই তাহলে আমি কত পাবো? 1000। নেক্সট কোশ্চেনে যাব। বলছে বি এর থেকে 30% বেশি মাইনে, আর এর মাইনে বি এর থেকে 30% বেশি। তাহলে বি এর মাইনে এর থেকে শতকরা কত কম? এর মাইনে বি এর থেকে 30% বেশি। বি এর মাইনে যদি 100 টাকা হয় তাহলে এ এর মাইনে হচ্ছে কত? 130 টাকা। তাহলে 130-এ 30 গুণিত 100, 0 0 কেটে যাবে, 300/13।
300/13। এবার এটাকে ভাগ করে নিলে এখানে অপশান থেকে তুমি যদি করো তাহলেও এখানে অপশানে যেটা আছে, এই যে যেটা অপশানে আসবে এটাকে তুমি দশমিকে প্রকাশ করে দিলে তাহলেই তুমি এখানে পেয়ে যাবে। এটাকে দশমিকে প্রকাশ করলে হবে 28 2 2 2 2 আর হচ্ছে তারপর 28 2, বাকি থাকবে হচ্ছে কত 8 হবে 2 1 300/13। 300/13 করলে বেরোবে হচ্ছে কত 23.07। এই 23-এর কাছাকাছি যে অপশানটা থাকবে সেটাকেই আমাদেরকে মেনে নিতে হবে। 23-এর কাছে যে অপশানটা আছে 23.07, এটাই হবে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা আসবে সেটাকে আমাদের দেখতে হবে। বলছে কি যে একটি কাজ আকাশ 10 দিনে করতে পারে, বরুণ কাজটি 20 দিনে করতে পারে। তাহলে আকাশ করছে কাজটা কত দিনে? 10 দিনে। বরুণ কাজটা করছে কত দিনে? 20 দিনে। এবং এখানে আছে কি এই চিরঞ্জিতকে সঙ্গে নিয়ে, তার মানে আকাশ প্লাস বরুণ প্লাস চিরঞ্জিত তিনজনে যখন কাজটা করছে তারা কাজটা 5 দিনে শেষ করে দিচ্ছে। তাহলে টোটাল হবে কত? 20। তার মানে হচ্ছে কি 2/4, আর এখানে হবে কত 2/1 ইস্টু হচ্ছে কত 2/1 ইস্টু হচ্ছে কত হবে 4। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত এ আর বি এর মোট এফিসিয়েন্সি কত 3। তাহলে এখানে যদি এদের দুজনে 3 হয়ে যায় তাহলে সি এর কত হয়ে যাবে? সি এর হয়ে যাবে এফিসিয়েন্সি 1। তাহলে 20/1 20 দিন সময় লাগবে চিরঞ্জিতের একা কাজটি কমপ্লিট করতে। 9 নম্বর অঙ্কটা বলছে কি 5 ঘন্টা অন্তর মুম্বাই থেকে বিমান ছাড়ে। তথ্যকেন্দ্র থেকে জানতে পারলাম 25 মিনিট আগে বিমান ছেড়ে চলে গেছে। এখন সময় হচ্ছে কত? এখন সময় চলে গেছে 10:45। তার 25 মিনিট আগে হবে কত? 10:20। তাহলে 10:20 সময় আগের ফ্লাইট ছেড়েছে, আগের বিমান ছেড়েছে। তারপর হচ্ছে কি 5 ঘন্টা 3:20। নেক্সট কোশ্চেন বলছে দুটি সংখ্যার অন্তর্ফল 1 এবং তাদের বর্গমূলের অন্তর্ফল হচ্ছে কত 1। তার মানে কি x - y ইজিক্যাল টু বলে দিয়েছে কত 15। x² - y² বলেছে কত 1। এটাকে যদি আমি স্কোয়ার সূত্র ফেলি তাহলে x - y ইন্টু x + y সমান 1। তাহলে x - y সমান 15। তাহলে x + y সমান 1/15। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কি x + 1/x, সরি x + y পাচ্ছি আর কি, সরি 1/15। এবার এখানে যদি আমরা x এর মান বার করি আমরা কী করবো? যোগ করে 2 থেকে ভাগ করে দেবো। 15 + 1/15 125 126 126/15 ইন্টু 2/2 126, তার মানে 226 অঙ্কটা ঠিক আছে। দুটি সংখ্যার অন্তর্ফল 15 এবং তাদের বর্গমূলের অন্তর্ফল হচ্ছে কত 1। অঙ্কটা কি ঠিক আছে? দুটি সংখ্যার অন্তর্ফল, এটা কি তাদের দুটি সংখ্যার অন্তর্ফল আর বর্গমূলের অন্তর্ফল 1 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? বর্গমূলের অন্তর্ফল। আচ্ছা বুঝে গেছি অঙ্কটা কি ভুল করছিলাম। এখানে এটাই বলেছে যে x - 1/x সমান হচ্ছে কত 15, একদম ঠিক বলেছে। আর বর্গমূল বলেছে, বর্গ বলেনি। তার মানে কি √x + √x মাইনাস √y এটা সমান বলে দিয়েছে কত আমার 1। এইবার এটাকে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা যদি ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে আমাকে বলে দিয়েছে, ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি 81 নিই তাহলে তার রুট করে কত হবে 9। এইবার 9 থেকে ক্ষুদ্রতর সংখ্যাটা 9 বলেছে। তাহলে এখানে আমাদেরকে এবার একটা জিনিস জানতে হবে যে
81 81 যদি আমি নিই 81 এবং 81 থেকে আমি কত বাদ দিলে মানে 81-র সাথে কত বাদ দিলে 15 হবে, তার মানে কি 15 বাদ দিয়ে যেতে হবে এখানে 6 আর এখানে 2। এটা এই অঙ্কটা কী বলেছে, যে বলেছে দুটি সংখ্যার অন্তর্ফল 15, তার মানে কি দুটো সংখ্যার অন্তর্ফল 15 মানে x মাইনাস ওয়াই সমান বলে দিয়েছে কত 15, এবং বলেছে তাদের বর্গমূলের অন্তর্ফল তার মানে √x মাইনাস √y এটা সমান আমার কত বলেছে 1। তার মানে আমি যদি অপশান টেস্ট করি, যদি এটাকে আমি 81 নিই তাহলে এর পরের সংখ্যাটা কী হবে, এর সাথে 81 বাড়াতে হবে, এর 81 বাড়ালে 15, যদি এর সাথে আমি 80 সাথে 95 96 রুট হয় না, পারফেক্ট রুট হয় না, এখানে আমার পারফেক্ট রুট চাই। যদি আমি এখানে 49টা নিই তাহলে 49, আর এর সাথে যদি আমি 15 যোগ করি তাহলে কত হবে 64, তার মানে 64 মাইনাস 15, 64 √8 আর 49-এর √7, এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে কত 1। এটাই আমার থেকে জানতে চেয়েছে, তাহলে ছোটো সংখ্যাটা কত যাবে 49। নেক্সট কোশ্চেনটা আমরা দেখব। বলছে এটা তোমরা ডাইরেক্ট করতে পারো, হোল কিউব করে দাও, 27x³ প্লাস 1/x³ প্লাস 3 × 3x × 1/x × 3x প্লাস 1/3x আমি একবারে 5 বসিয়ে দিলাম, সমান হচ্ছে কত 125। এবার এখানে x কেটে গেল, তাহলে 3 3 × 9, 9 গুণিত এখানে হয়ে যাচ্ছে কত 45 আর এদিকে হয়ে যাচ্ছে কত 125। তাহলে আমি যদি 125 থেকে 45 বাদ দিয়ে দিই তাহলেই আমি উত্তরটা পেয়ে যাব 125 থেকে, তার মানে 125 বিয়োগ হচ্ছে 45, 0 4 8 80। নেক্সট কোশ্চেনে আমরা দেখতে হবে, বলছে 3/8 শতকরা মান কত। যখন এখানে ফ্র্যাকশান থাকবে, ফ্র্যাকশান থেকে পার্ট করা মানে 3/8 আছে, তাকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। কাটাকুটি যদি আমরা করি তাহলে 4 দিয়ে কাটলে 2 আর 4 দিয়ে কাটলে 25, 25 3 75, 75/2 37.5। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে 8 × 1/3 মান কত, 8 × 1/3, তাহলে 3 × 24 আর 25, 25/3। আগেরটা চেয়েছিল ফ্র্যাকশান করতে, এখানে বলেছে ফ্র্যাকশানে ছিল পার্সেন্টেজে করতে, এখানে পার্সেন্টেজ আছে ফ্র্যাকশানে করতে, 100 নিচে চলে আসবে। 3 × 24 আর 25, 3 × সমান কত 8 × 1/3 অংশ কত অংশ, এখানে তো অপশানে ভুল দেওয়া আছে, তাহলে 25 থেকে গেলাম 4, তাহলে এখানে বলেছে কত 1/12 হবে, এখানে অপশান ভুল দেওয়া আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। তারপরে বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের এত শতাংশ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে এত ভোটে বাদ করে। তার মানে এটা হচ্ছে কি, যে জিতেছে সে 62, যে জিতেছে সে কত পার্সেন্টেজ ভোট পেয়েছে, সে 62% ভোট পেয়েছে। তার মানে যে হেরেছে কত ভোট পেয়েছে, বাকি ভোটটা সে পেয়েছে, তার মানে 38% ভোট পেয়েছে। তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত 4 24, তাহলে সে 24 ভোটে জিতে পার্সেন্টেজে 24, অরিজিনালি 144, তাহলে 1 সমান কত হয়ে যাবে 24 4 96 6, 1 সমান 6, তাহলে 100 সমান কত জানতে চাইছে, 100 সমান কত হবে তোমার 600, এটাই আমার জানতে চাই যে টোটাল ভোটার কত। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। ছশো অ্যান্সার হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন আমরা দেখব। বলছে এক ডিলার এত টাকা এক বক্সে বিক্রি করলেন, 30% ক্ষতির সম্মুখীন হলে কত টাকা সেটি বিক্রি করে 10% লাভ করবে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কী হবে দেখো, একবারে করতে গেলে কী করবে তুমি 540, ঠিক আছে। ক্ষতি হয়েছে, তোমাকে আগে এটাকে কস্ট প্রাইসে আনতে হবে 100 করে, আবার তোমাকে সেলিং প্রাইসে যেতে হবে 100 নিচে, ডাইরেক্ট কেটে দিলে 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে 6 0, 600 টাকাতে বিক্রি করতে হবে। নেক্সট কোশ্চেন বলছে এত টাকা কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরে আসাম চা কী অনুপাতে মিশিয়ে বিক্রি করলে এত টাকা কেজি দরে বিক্রি করলে 20%। আচ্ছা, এইটা যেটা হচ্ছে কি বিক্রয় মূল্য না, এটাকে আগে ক্রয় মূল্যতে নিয়ে যাবে, এটাকে আগে আমাদেরকে ক্রয় মূল্যতে নিয়ে যাবে। তার মানে কি 32.40, একে আমি কি করব ক্রয় মূল্যতে নিয়ে গেলে নিচে 120, উপরে হচ্ছে কত 100,
এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 324, 18 324 হচ্ছে 12 দুগুণে 24, 8 84 7 27 হবে। তাহলে আগে হচ্ছে কি 32, আর এখানে হচ্ছে কত 25, আর এখানে হচ্ছে কত 27। তাহলে আমি এখানে বিয়োগ করে দেবো কোনাকুনি 5, আর এখানে হচ্ছে কত 2, কী হলো 7 12 84, তো ঠিকই তো আছে। এখানে আছে কত 2, তাহলে 2:5, এই যে লাস্ট অপশান কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে রাম তার বাবার বিবাহে 4 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন। তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট, রামের থেকে 25 বছরের বড়, রামের বর্তমান বয়স 16। তাহলে একটা জিনিসকে বুঝতে হবে আমাদের, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, রামের বর্তমান বয়স কত 16। তাহলে রামের তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট এবং রামের থেকে 25 বছরের বড়। তার মানে এই মুহূর্তে রামের বাবার বয়স কত 25 প্লাস করে দেবো আমরা, প্লাস 25, তার মানে 16 আর 25-এ যোগ করলে 1 আর 3 4 41, 41 বর্তমানে 41, ঠিক আছে, বর্তমানে হচ্ছে 41, 25 বছর বড়। তার মানে যখন জন্মায়, যখন রাম জন্মায়, তার মানে 16 বছর আগে জন্মেছে, সেই সময় হচ্ছে কত তার বয়স ছিল 25, আর তারও 4 বছর আগে বিয়ে করেছে 21 হওয়ার কথাটা, কী ভুল বললাম? চার বছর একটু দেখে নিই। বলছি রাম তার বাবার বিবাহে 4 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন। তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট, রামের থেকে 25 বছরের বড়। তার মা, আচ্ছা আচ্ছা, এখানে একটুখানি ভুল করেছি, বলে দিচ্ছি অঙ্কটা। কি বলেছে? বলছে তার মা তার বাবার থেকে 4 বছরের ছোট, রামের থেকে, তার মানে কি রামের মা হচ্ছে কি রামের থেকে 16 বছরের বড়। তাহলে রামের মায়ের বয়স হচ্ছে কত 41, আর তার বাবা হচ্ছে কি ছোট, কত তার বাবার থেকে ছোট, তার মানে তার বাবা বড়, তার মানে বাবার বয়স কত হবে 41, আর একে হচ্ছে কত 47। এবার বর্তমানে রামের বয়স কত 16, এবার যখন জন্মেছিল রাম তখন তাদের বয়স কত ছিল 31, এবার তারও 4 বছর আগে বিয়ে করেছে, তার মানে কত হবে 27। তাহলে যখন বিয়ে করে তখন তার বাবার বয়স কত ছিল 27 বছর। নেক্সট কোশ্চেন বলছে একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল ভাগশেষের যথাক্রমে 3 গুণ এবং 4 গুণ। তার মানে হচ্ছে কি ভাগশেষ মানে রিমাইন্ডার হচ্ছে কত 5। আচ্ছা, এখানে বলেছে কত ভাজক বলে দিয়েছে 3 গুণ, তার মানে কত 15, আর ভাগফল কত বলে দিয়েছে, ভাগফল করে বলে দিয়েছে আমাদের 4 গুণ, তার মানে হচ্ছে কি 4 5 20। তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে, ভাজ্য গুণিত ভাগফল, তার মানে ভাজ্য আমাদের হয়ে যাচ্ছে কত, এই ভাজক গুণিত ভাগফল, ভাজক 15 আর হচ্ছে কত 30, 15 আর 2 20 গুণ করলে 30, তার সাথে রিমাইন্ডার যোগ করে দেবো 305 হবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন করবো। বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে এত এবং এত অবশিষ্ট থাকবে। যেটা অবশিষ্ট করতে বলেছে সেটা প্রথম সংখ্যায় কত অবশিষ্ট হবে 8, সেটা বাদ দিয়ে দাও 720। পরের সংখ্যাতে কত অবশিষ্ট থাকবে 4, তার মানে হচ্ছে কত 896 করে দাও। এবার এতে লসাগু করো, দেখো এদের লসাগুটা আমাদেরকে এবার করতে হবে 720। এদের হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা করলে দুটো ক্ষেত্রে এত এত ভাগশেষ থাকবে, তার মানে এদের এবার গসাগুটা বার করে নিতে হবে। গসাগু এদের মধ্যে ডিফারেন্স করে নেব, আমি বলে দিচ্ছিলাম সব থেকে সহজ হবে। 6 এখানে হবে কত 7, আর এখানে হবে কত 176, সব কটাই 176 নামটাতে আসে। তার মানে এদের লসাগুটা যাবে, তুমি ভাগ পদ্ধতিতে লসাগু করে নাও, আমার মত অনুযায়ী লসাগুটা হবে 16, তোমরা একটুখানি চেক করে নিও, লসাগুটা হবে 16, তোমরা একটু চেক করে নিও। নেক্সট কোশ্চেন, রাজা রিকের থেকে 7 বছরের ছোট এবং রাতুলের থেকে 6 বছরের বড়। তার মানে আমি ধরে নিলাম রাজা
রিক আর হচ্ছে কি রাতুল। রাজার বয়স বলেছে রিকের থেকে রাজা রিকের থেকে 7 বছরের ছোট। রাজা যদি এক্স হয় তাহলে রিক হবে কি x+7 এবং রাতুলের থেকে 6 বছরের বড়, তাহলে কি হবে x-6। এবার বলেছে কি রাজার বয়সের 2/3 অংশ। আচ্ছা, আমাদের এখানে সব থেকে ওয়ার্স্ট অপশান হচ্ছে কি অপশান টেস্ট করা। আমার এখানে ভুল পেয়েছি তো, যদি রাজার বয়স আমি ধরে নিলাম 14 হয়, তার মানে এখানে যদি 14 হয় তাহলে এর বয়স হবে কত 21, আর এর বয়স কত হবে 9। ঠিক আছে, এবার এর 2/3, এর 2/3 মানে হচ্ছে কত 7 × 14। আচ্ছা, এর হচ্ছে কি 3/5, 3/5, আর এর হচ্ছে কত 3/4। হবে না, আমাদের এটা করে লাভ নেই। নেক্সট অপশানে চলে যাও। এখানে আছে কত 18। যদি আমরা 18 ধরি তাহলে এটা যদি 18 হয়, 18-এর সাথে কত হবে 25, তাও হবে না। 22 হলে কত হবে, এটা যদি 22 হয়, 22 হবে না, 24। ও সরি, এটা তো আমি একটু ভুল করছি, রাজার বয়সের অংশ, হ্যাঁ একটু ভুল করছি আমি। যদি এখানে 14, আরেকবার 14, রাজার বয়স অংশ, তার মানে কত 3 আছে, তাই তো? এটা 18 ধরলাম, 18 ঠিক আছে, হয়ে যাবে। রাজার বয়সের 3/3 মানে হচ্ছে কত, রাজার বয়সের 2/3 মানে হচ্ছে কত, 3 দিয়ে কাটলে 6, 6 × 12। আচ্ছা, রিকের বয়সের 3/5, তার মানে 25 হবে। 25-এর 3/5 করলে কত পাবো আমরা, 15। আর এখানে হচ্ছে কত 6 মাইনাস করে দেবো, 6 মাইনাস করে দিলে কত থেকে 18 থেকে 6 মাইনাস করলে কত হবে 12, 12 × 3/4, 12 × 3/4 করলে 3, তাহলে +9, তাহলে 9 আর 12-তে 21, 21 আর 15-তে 36 মিলে যাচ্ছে আমার। তাহলে কোন অপশানে মিলছে 18। তুমি এটা ক্যালকুলেশন করে করতে পারো, এটা কিন্তু এইভাবে করলে সব থেকে সহজ হবে। নেক্সট কোশ্চেন কী বলছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত 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 এবং এত দ্বারা বিভক্ত হবে। নিয়মটা কি, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর গায়ে 5টা শূন্য। ঠিক আছে, এবার এদের লসাগু হচ্ছে কত 120, 120 এদের লসাগু হবে। এবার এদেরকে ভাগ করতে হবে। 8 × 12 = 96, 8 × 12 = 96, 960 হবে। 0 4, আর এখানে হয়ে যাবে কত 40, 0 মেনে নেমে গেল। 3 × 12 = 36, 360, 0 হয়ে গেল। আর এখানে যাবে কত 0 হয়ে গেল, আর এখানে যাবে কত 4, 40 হয়ে যাবে ফের। তার মানে কত যোগ করতে হবে বলেছে, যোগ করতে হবে বলেছে। এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে 80, এই 80টা যোগ করতে হবে। যদি বলতো বিয়োগ করতে তাহলে ডাইরেক্ট হয়ে যেত, আর যোগ করতে বললে এই যে ডিভিসারের থেকে বিয়োগ করবো যেটা, সেটা হবে অ্যান্সার। বলছি দুটি সংখ্যা যোগফল এবং বিয়োগফল যথাক্রমে এত, তাহলে সংখ্যা দুটির গুণফল কত। সংখ্যা দুটি আমরা কী করে পাবো, আমরা বলে দিয়েছিলাম তো, বড় সংখ্যাটা হবে কি যোগ করে 2 ভাগ। 28 আর 10 হচ্ছে কি 38, 38, 39, 40, 41, 42, 43, 44 যোগ করে 2 ভাগ, তার মানে বড় সংখ্যাটা হবে কত 22। আর ছোটো সংখ্যা হবে কি বিয়োগ করে 2 ভাগ। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 12 ডিভাইডেড করলে 6, এতে গুণ করে দাও 132। যারা বুঝতে পারে না তার আগের অঙ্কগুলো দেখো, আগের এগুলোতে বলছে একটি কলেজ ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে 60% ভোট পেয়ে স্বরূপা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা অন্যকে 60 ভোটে পরিচিত করে। তাহলে যে জিতেছে সে 60 পেয়েছে, তার মানে কি যে হেরেছে সে কত পেয়েছে 40 ভোট পেয়েছে, 40%। তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত 20। এই 20 সমান অঙ্কতে কত বলেছে 60, 1 সমান কত হবে ডিভাইডেড বাই 60, 100 সমান কত হবে ইন্টু 100। 300 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে পচা মাছের জন্য বিক্রেতা 20% ক্ষতিতে মাছ বিক্রি করে, মাছের ক্রয় মূল্য এত টাকা হলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে 25, সেলিং প্রাইস বার করতে গেলে নিচে 100 ইন্টু হচ্ছে কত 90, 0 0 0 0, 25 25, 25 নয় 225 অপশানে। বলছে লটারিতে এক ব্যক্তি এত টাকা পেয়েছেন, তাহলে ট্যাক্স বাবদ সরকারকে এত টাকা কে দিন, তাহলে ব্যক্তি কত পাবে, তাহলে 635% নিয়ে নিয়েছে, তাহলে সে পাচ্ছে কত 65%। 5 × 30 = 0, 18 × 3
আর হচ্ছে কত 6 36 37 38 39, দুটো শূন্য, তাহলে সে পাবে কত টাকা? 39,000 টাকা সে পাবে। নেক্সট কোশ্চেন বলছে P/Q হচ্ছে কি 2:3, Q/R 5:8, R/S 9:10। তার মানে এখানে আমাদেরকে যেটা যেভাবে খুশি করতে পারো। আমি এই অঙ্ক এখন আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, এর পরের বারে আমি অন্যভাবেও দেখিয়ে দেবো। P/Q, P এর তলায় P, Q এর তলায় Q। আবার পরের লাইনে Q এর তলায় Q 5, আর এর তলায় 8। আবার পরের লাইনে 9 আর হচ্ছে কত 10, 8, 3, 3। যা বাকি থাকবে তার আগে সংখ্যাগুলো ভর্তি করে দিতে হবে। তলায় তলায় গুণ, তার আগে কাটাকুটি গেলে কাটাকুটি নেবো। 3, 3, 3, 3। আর কোনো কাটবে? আর কোনো কাটবে না। তার মানে 5 দুগুণে 10, 3 10 30, 5 9 45, 8 9 72, 9 10 80। বলেছে এসে পি এর মান 27, তার মানে 30 সমান 27। এস এর মান জানতে চেয়েছে, তার মানে এখানে 30 সমান বলে দিয়েছে কত 27। তাহলে 1 সমান কত হবে? 27 ডিভাইডেড বাই 30। তাহলে 80 সমান কত হবে? ইন্টু 80। নেক্সট কোশ্চেন 9/72 বলছে A/B/B/C এত হলে, তার মানে হচ্ছে কত হবে? এটা সেমভাবে আগের মতন প্রসেসে যদি করি আমরা A/B/C, এর তলায় হচ্ছে কি A, B এর তলায় B, B এর তলায় B, B এর তলায় হচ্ছে কত? এটা 3 হবে। সি এর তলা হচ্ছে কত 5, এখানে বলেছে কত 3, এখানে বলেছে কত 4। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, আর 3 5 15। তাহলে এবার এর মান, এর সাথে 5 গুণ করে দিলে কত হবে? 40, 50। আর বিসি এর মান 15, 3 15 45। কাটাকুটি করলে কত হবে? 5 দিয়ে কাটলে 8, 8:9। নেক্সট কোশ্চেন আমাদেরকে যেতে হবে। বলছি একটি মিশ্রণে দুটো জলের অনুপাত এত, এই মিশ্রণে তার মানে দুটো জল, তার মানে এখানে 2x আর x ধরে নিতে হবে। জল কত আছে? ওই দুইটাতে জল মেশালে, তাহলে x + 3 ইজিক্যাল টু বলেছে কত? 4/3। তাহলে 6x ইজিক্যাল টু 4x + 12, 2x ইজিক্যাল টু 12, x ইজিক্যাল টু 6। তাহলে ওই মিশ্রণে জলের পরিমাণ কত? 6। এখানে হচ্ছে কত? x ধরছিলাম, 12, 6। দুধের পরিমাণ জানলে 12 হতো। বলছি কিছু টাকা এ ও বি এর মধ্যে এত অনুপাতে ভাগ করায়, এ অপেক্ষা তার মানে অনুপাতটা কত? 5:3। এদের মধ্যে ডিফারেন্স কত? 2 সমান বলে হচ্ছে কত? 20, 1 সমান বলে হচ্ছে কত? 10। দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? আর দুজনের মধ্যে মোট রেশিওতে টাকা কত? 8 সমান হবে কত? 8 × 10, 80। আর দুটো অঙ্ক আছে। বলছে এত টাকা অনুপাতে ভাগ করা হলো। প্রথমে আমাদেরকে কম্পাউন্ড রেশিও থেকে সিম্পল রেশিওতে আসতে হবে। 1:2, 1:3, 1:4। ওপরে 12 গুণ করে দাও, তাহলে 6:4:3, 4:3। তার মানে হচ্ছে কি ভাগ করায় এ 20 টাকা, বি হবে এখানে বি এ অপেক্ষা 20 টাকা বেশি পায়। এখানে কত টাকা বেশি পাচ্ছে? 2 সমান বলেছে কত? 20। তাহলে 1 সমান 10, মোট 6 4 10 3 13, 6 4 10 3 13। তাহলে 13 সমান কত হবে? 13 সমান হবে কত? অঙ্কটা এখানে কিছু উত্তরে অপশানে গণ্ডগোল আছে। এটা উত্তরটা 120 আসছে, এটা ঠিকই আছে, উত্তর কোনো ভুল নেই তো, এটা ঠিকই আছে। এই অঙ্ক অনুযায়ী এই অঙ্ক কোশ্চেন ঠিক আছে, অপশানে হয়তো ভুল আছে। নেক্সট কোশ্চেনে দেখতে হবে। বলছে এত কেজি এবং এত কেজি সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক কত? তার মানে কি এটা 9.6, এটা লিখতে হবে কত? 7.2। থার্ড সমানুপাতিক হচ্ছে কত? 28.8। তাহলে এখানে হচ্ছে কত? 4 সমানুপাতে আমি এক্স ধরে নিলাম। এটা ফার্স্ট সমানুপাতি, এটা সেকেন্ড সমানুপাতি, এটা থার্ড, এটা ফোর্থ। ঠিক আছে, এইভাবে লিখতে হয়। 1/2 ইজিক্যাল টু 3/4। এটাই হচ্ছে আমাদের করতে হয়। দশমিক উঠে গেল। তার মানে আমরা যদি এখানে কাটাকুটি করি
কাটাকুটি করলে কততে কাটবো, 12তে কাটি, 12তে কাটলে 8, 8 12 96, 6 বরং 72, আর এটা আছে 8 দিয়ে কাটলে হবে কত, 8 দুগুণে 16, 16, 3 আসতে 24, 24 আর 24 হলে এখানে 4 হবে 6, 48, 36, 36 ইন্টু 6 216, তার একটা দশমিক আছে এখানে, তাহলে x সমান হয়ে যাচ্ছে কত, 21.6। কেজি, তাহলে এটা হবে ঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? তোমরা এটা 90টা কোশ্চেন হয়ে গেল। তোমরা এই কোশ্চেনটাকে অবশ্যই ভিডিওটাকে বারবার দেখো, এর পরের ভিডিওটা আবার খুব শীঘ্রই আসবে।